হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম পোলাও রান্না করব। ডিম পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অর্ধেক উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তেজপাতা, সাদা এলাচ আমি তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। আমার মনে হলো যে আদা রসুন বাটা একটু কম হয়েছে, তাই আমি আবারও 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আর দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি মশলা তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল দিয়ে দিব। পোলাওর চাউল আমি অনেক সময় নিয়ে ভাজবো। এই পোলাওর চাউল যত ভালো করে ভেজে নিতে পারবেন, দেখবেন পরে পোলাওটা খেতে তত বেশি ভালো লাগবে। এই পোলাওর চাল ভাজতে কিন্তু আবার বেশি জাল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে এই পোলাও ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 3 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে গুঁড়া দুধ গুলিয়ে তারপরে দিতে পারেন। কিন্তু আমি যেহেতু পোলাওর চাউল এখানে ভাজতেছি, তাই আমি পানি দিয়ে গুলি নাই গুঁড়া দুধ। এখন আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিব পুরাটাই। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়া দুধ দিলে বেশি ভালো লাগে। গুঁড়া দুধ আর লেবুর রস আমি চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি দিয়ে দিব গরম পানি। আপনারা যদি ১ পট চাউল দিয়ে রান্না করেন তাহলে ২ পট পানি দিবেন। আর যদি ২ পট চাউল দিয়ে রান্না করেন তাহলে ৪ পট পানি দিবেন। আমার পোলাওর চাউলের মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ। এখন আমি ঢাকনাটা ডেকে পোলাও রান্না করে নেব। আর মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। আমি চুলার জাল জিরো আঁচে রেখে তারপরে পোলাও রান্না করে নেব। এখন আমি উপরে দিয়ে দিব 1/2 চামচ গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন পোলাওর উপরে। তাহলে দেখবেন যে গরম মসলার সুন্দর একটা ফ্লেভার পাবেন। এই ডিম পোলাও রান্না করা একদম সহজ। আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ডিম পোলাও রান্না করে নামিয়ে ফেলতে পারবেন। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা চিলিয়ে রাখা ডিম। ডিম আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিব 1 চামচ ঘি। উপরে অবশ্যই কিন্তু 1 চামচ ঘি দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। চুলার জাল জিরো আঁচে রেখে ঢাকনাটা ডেকে আমি 10 মিনিট পোলাও রান্না করে নেব। চুলা আমি অফ করে দিয়েছি। পোলাও আমার রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে ডিম পোলাও। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার এই ডিম পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।